আচ্ছা, আমরা বেসিক্যালি ওমেরা রিনিউয়েবল এনার্জি লিমিটেড এবং আমরা ওমেরা সোলার ব্র্যান্ডিংয়ে কাজ করছি। আমরা একই সাথে পিভি মডিউল ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টও আছে আমাদের বাংলাদেশের অনলি ফুললি অটোমেটেড পিভি মডিউল ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট আছে, এবং আমরা সোলার প্যানেলটা বানাচ্ছি চাইনিজ যেই টায়ার 1 গ্রেডে, সেই গ্রেডেই বানাচ্ছি। আমরা এক্সপোর্ট করছি ইউএস মার্কেটে, ইউরোপ এবং ইউএই মার্কেটটাতেও আমরা এক্সপ্লোর করছি। এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের নিজস্ব ইপিসি কোম্পানি আছে, যেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট অ্যান্ড কমিশনিং। আমরা যেটা করছি, আমরা নিজেরা বাংলাদেশে এখন পর্যন্ত 100 মেগাওয়াটের উপরে সোলার প্রজেক্ট করে ফেলেছি। আমাদের এখন কারেন্টলি পাইপলাইনে আরও 20 মেগাওয়াটের প্রজেক্ট চলছে। তো আমরা যেটা কাজ করছি এই মুহূর্তে সেটা হচ্ছে যে আপনার ইন্ডাস্ট্রিয়াল রুফটপ নিয়ে কাজ করছি। ইন্ডাস্ট্রিয়াল রুফটপগুলোকে আমরা সোলার সিস্টেমটাকে ইনস্টল করে অনগ্রিড প্রজেক্ট করছি, এবং অ্যাট দ্য সেম টাইম আমরা এখন সিএনআই ব্যাটারি স্টোরেজ সিস্টেম যেটাকে বলে, যে সেটা হচ্ছে যে আপনার সোলার থেকে স্টোর করে আপনার পিক আওয়ারে বা অফ গ্রিড অফ এয়ার আওয়ারে যখন কারেন্ট থাকবে না, তখন ইন্ডাস্ট্রিগুলো ওই ব্যাটারি ইউজ করে সোলার ইলেকট্রিসিটি ইউজ করতে পারবে। সো আমরা একটা কমপ্লিট সলিউশন নিয়েই কাজ করছি। আমরা অ্যাট দ্য সেম টাইম ইপিসি প্রজেক্টও করছি, ওপেক্স প্রজেক্টও করছি, এবং আমরা এভাবে কাজ করার চেষ্টা করছি যেন টায়ার 1 যে কোয়ালিটিটা আছে মার্কেটে সেটাকে মেনটেন করে আমরা যেন ইলেকট্রিসিটি সাপ্লাই দিতে পারি। আমরা চেষ্টা করছি যে আমাদের গ্রিডে যেই ফসিল ফুয়েল ডিপেন্ডেন্সি আছে সেটাকে কমিয়ে এনে রিনিউয়েবল এনার্জি ইনস্টিটিউটটা বাড়াতে পারি। আপনারা ডিসি থেকে এসিতে কনভার্ট করে এটা ন্যাশনাল গ্রিডে যাতে এটা রাইট। আমরা নেট মিটারিং পলিসির আন্ডারে আমাদের সমস্ত প্রজেক্ট 100 মেগাওয়াটের উপরে প্রজেক্ট এখন নেট মিটারিংয়ের আন্ডারে আছে, এবং আমরা যখন ফ্যাক্টরির লোডের দরকার পড়ে না সেটা ডিরেক্টলি গ্রিডে কানেক্ট চলে যাচ্ছে ইলেকট্রিসিটি। সো বেসিক্যালি আমরা ফ্যাক্টরির লোডে যেই সোলার ইলেকট্রিসিটিটা দিচ্ছি সেখানেও একটা গ্রিডের উপর ডিপেন্ডেন্সিটা কমে আসতেছে, আবার গ্রিডকেও আমরা সোলার ইলেকট্রিসিটি সাপ্লাই দিচ্ছি যখন ফ্যাক্টরির লোডের কাজ লাগছে না, যেমন শুক্রবার বা ছুটির সময়, তখন এই ইলেকট্রিসিটিটা সোলার ইলেকট্রিসিটিটা গ্রিডে চলে যাচ্ছে। সো ন্যাশনাল গ্রিডেও আমাদের রিনিউয়েবল এনার্জির একটা ইম্প্যাক্ট ফেলছি আমরা। আপনার যে প্রজেক্টগুলো যেগুলোকে বাসা বাড়ির জন্য তো বলছিলেন যে এখন এটা ইন্ডাস্ট্রিয়াল ইউজের জন্য, জি। এগুলো আসলে কোন টেকনোলজিগুলো থেকে এটার ভিন্ন কি আছে আপনাদের প্রজেক্টগুলোতে? আচ্ছা, আমাদের কোম্পানি যদিও হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট করছে, বাট রিনিউয়েবল এনার্জির এক্সপ্লোরেশনটা আসলে ইজ আ ভেরি ম্যাসিভ অ্যান্ড ভাস্ট। আপনি চাইলে আপনার নিজের বিল্ডিংয়েও করতে পারেন, বাসায়ও করতে পারেন, এবং এখন যে টেকনোলজিটা চলে আসছে সেটা হচ্ছে যে আপনি স্টোরেজ সিস্টেম হিসেবে কারেন্ট চলে গেছে তখনও ইউজ করতে পারেন, আবার আপনি শুধু সোলার থেকে ডিরেক্টলিও ইউজ করতে পারেন। আপনি সেটা আপনার বাসাও হতে পারে, কমার্শিয়ালিও হতে পারে, ইন্ডাস্ট্রিয়ালিও হতে পারে। তিনোটা ক্ষেত্রেই এখন সোলারটাকে ইউজ করাটা আসলে ভায়েবল আমি বলবো। এবং শুধু আমি বলবো প্রাইভেট অর্গানাইজেশন না, আমার মনে হয় পাবলিক অর্গানাইজেশনগুলোকেও তাদের সমস্ত যে রুফগুলো অ্যাভেলেবল আছে, যেমন হসপিটালস আছে, তারপর বাংলাদেশে প্রচুর রেল লাইনের যে রেল স্টেশনসগুলো আছে, গভর্নমেন্ট প্রচুর অফিসেস আছে, এই সবগুলোকেই যদি সোলারের আওতায় আনা যায় তাহলে আমরা গ্রিডকে আরও বেশি রিনিউয়েবল এনার্জি সাপ্লাই দিতে পারবো, এবং আমাদের গ্রিড ডিপেন্ডেন্সিটা অনেকটা কমে আসবে। আমি যদি একটু জিজ্ঞেস করি যে আমাদের মেট্রো স্টেশন আছে, অনেকগুলো স্টেশন আছে, তো এগুলোতে কি এ ধরনের প্রজেক্ট অ্যাডজাস্ট করা যাবে? অবশ্যই যাবে। ইনফ্যাক্ট কয়েক মাস আগে একটা টেন্ডার এয়ার হয়েছিল যে সমস্ত যে মেট্রো স্টেশনগুলো আছে সেগুলোকে সোলারের আন্ডারে আনতে। সেটার ইমপ্লিমেন্টেশনটা যদিও এখন পর্যন্ত আমার ঠিকভাবে জানা নেই, বাট আমি যতদূর জানি গভর্নমেন্ট ইজ ওয়ার্কিং অন দিস, যেন ওনারা আমাদের মেট্রো স্টেশনগুলোকেও এই সোলার এনার্জির আওতায় আনতে পারে।